এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রের জন্য আমরা 2 কোটি টাকার চেক আমরা সরাসরি নিয়ে আসছি। আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি নাই। আমরা বলেছি এই টাকাটা, এই চেকটা আমরা নিব না, আমরা খরচ করবো না, এটা আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়কে দিব। চেক হস্তান্তর করার প্রায় 6 মাস পার করতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিং এর পর মিটিং করছে, কিন্তু এখন পর্যন্ত এই শারীরিক শিক্ষা কেন্দ্র আমাদের এই মাঠের কোনো সংস্কার তারা করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আসবে, খেলা দেখবে, এবং এখানে যারা প্লেয়াররা আছে, আমরা আশা করছি এখানে আমরা খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে খেলাধুলা করব। এখানে হারা অথবা জেতার কিছু নেই, আমরা সবাই খেলবো এবং সবাই জিতে যাবো ইনশাআল্লাহ। আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে আমাদের পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে সেটাকে আমরা একটা আধুনিক সেন্টার করব। আমরা কিছুদিন আগে চায়না গিয়েছিলাম। চায়নাতে যাওয়ার পর ওইখানে চায়নার যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আমরা ভিজিট করেছি। রাষ্ট্রীয় আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। সেখানে সিংহুয়া ইউনিভার্সিটি, এরপর হচ্ছে পিকিং ইউনিভার্সিটি, বেইহাং ইউনিভার্সিটিতে গিয়েছি। তো সিংহুয়া ইউনিভার্সিটিতে প্রত্যেকটা হলের সামনে চমৎকার চমৎকার মাঠ আছে, এবং ওইখানে একটা স্লোগান আছে সিংহুয়া ইউনিভার্সিটির, নো স্পোর্টস নো স্টাডি, নো সিংহুয়া। মানে যে খেলাধুলা করে না সে সিংহুয়া, সেখানে সে সিংহুয়াতে পড়াশোনা করতে পারবে না, এবং সে ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ থাকতে পারবে না। তো এই সিংহুয়া ইউনিভার্সিটিতে আমরা যাওয়ার পর দেখলাম ওদের যে কোর্স ম্যাটেরিয়ালস আছে, একজন শিক্ষার্থী যখন অনার্স শেষ করতে হয় তাকে খেলাধুলার উপর একটা সেমিস্টার তাকে পড়াশোনা করতে হয়, এবং খেলাধুলাকে তারা এত সিরিয়াসলি নেয়। তো আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা যদি আগামীর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চাই, অবশ্যই আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি আমাকে সাউন্ড থাকতে হবে, এবং সেই জন্য খেলাধুলা এটাকে বিশ্ববিদ্যালয় জায়গা থেকে প্যাট্রোনাইজ করতে হবে, এখানে সাবসিডি দিতে হবে, স্পন্সর করতে হবে। তো আমরা যখন শুনতে পাই বিশ্ববিদ্যালয় হল প্রশাসন আমাদের শিক্ষার্থী ভাই বোনদের একটা জার্সি, একটা টি শার্ট তারা ম্যানেজ করতে দিতে পারতেছে না, সামান্য একটা বুট ম্যানেজ করতে দিতে পারতেছে না, এটা খুবই আমাদের কষ্ট লাগে। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে, আমাদের যেটা বলেছিলাম আমাদের প্ল্যান ছিল এটাকে একটা আধুনিক সেন্টার আমরা রূপান্তর করবো, যেটা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা গিয়েছি, স্যারদেরকে বলেছি, বলার পর যেটা হয় তাদের স্পন্সর, তাদের ফান্ড নেই, আর্থিক সংকটের কারণে তারা এটা করতে পারছে না। তো পরবর্তীতে আমরা নিজেরা চেষ্টা করলাম, আমরা যারা অ্যালামনাই আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা তাদের কাছে গেলাম, এবং তাদের কাছে গিয়ে এই এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রের জন্য আমরা 2 কোটি টাকার চেক আমরা সরাসরি নিয়ে আসছি। আমরা যখন ওই প্রতিষ্ঠানের কাছে গিয়েছিলাম, ওই প্রতিষ্ঠান বিসিবি আমাদেরকে স্পন্সর করেছে, তারা বলেছিল তোমরা নাও, তোমরা এই কাজটা করো। কিন্তু আমরা ডাকসুর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি জায়গায় আমরা 100% আমরা এই ট্রান্সপারেন্সি আমরা ইনশিওর করেছি। আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি নাই। আমরা বলেছি এই টাকাটা, এই চেকটা আমরা নিব না, আমরা খরচ করবো না, এটা আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়কে দিব। বিশ্ববিদ্যালয় এই টাকাটা তারা তাদের মতো করে খরচ করে আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্রকে একটা আধুনিক সেন্টার রূপান্তর করবে। তো আজকে সেই চেক হস্তান্তর করার প্রায় 6 মাস পার করতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিং এর পর মিটিং করছে, কিন্তু এখন পর্যন্ত এই শারীরিক শিক্ষা কেন্দ্র আমাদের এই মাঠের কোনো সংস্কার তারা করতে পারে নাই। এবং এই ফান্ডটা আমরা নিয়ে এসেছি, ডাকসু নিয়ে এসেছে। যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি থেকে ডাকসুর যে স্পোর্ট সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য এবং আমরা নিয়ে এসেছি, আমাদেরকে বাদ করে দেওয়া হয়েছে। তো এটা তো খুবই একটা অপ্রত্যাশিত আচরণ। আমরা তো এরকম বিশ্ববিদ্যালয় চাই নাই জুলাই বিপ্লব পরবর্তী। আমরা নতুন ভিসি স্যারকে আহ্বান জানিয়েছি, আমরা চিঠি দিয়েছি, এবং আমরা বলেছি আমরা ফান্ড নিয়ে এসেছি এবং শিক্ষার্থীরা এটার জন্য সাফার করছে, আপনারা এখন এটা একটু বাস্তবায়ন করেন। কারণ কিছুদিন আগে বৃষ্টি, সামান্য বৃষ্টিটা আপনারা দেখতে পাইছেন, এখানে কোমর পর্যন্ত পানি। পরবর্তীতে আমরা এখানে আসে মাছ, প্রত্যেকে মাছ আমরা ছাড়ছি, ট্রেজারের যে আমাদের যুক্তিগত যুক্তিগুলো দেয় সেগুলোকে আমরা সামনে তুলে ধরে। তা আমরা আশা করছি আমরা যে ফান্ড নিয়ে এসেছি 2 কোটি টাকার ফান্ড, এখানে শিক্ষার্থীরা আছে, সামনে ডাকসুর মেয়াদ আর মাত্র 2 মাসের মতো আছে। আমরা এর মধ্যে এটা বাস্তবায়নের জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করব, আমরা যৌক্তিকভাবে আন্দোলন গড়ে তুলব, এবং আমরা আশা করছি শিক্ষার্থীরা বিগত সময়ে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, ইনশাআল্লাহ এই দাবি আদায়ের জন্য তারা আমাদেরকে সাপোর্ট দিবে, এবং ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয়ের এই যৌক্তিক তাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা আদায় করে নিবে। এবং একই সাথে আরেকটা বিষয়, আমাদের এখানে নারী শিক্ষার্থীরা আছে, বোনরা আছে, দীর্ঘদিনের দাবি আমাদের বোনদের, এখানে নারী বোনদের জন্য, ছাত্রীদের জন্য কোনো ধরনের জিমনেশিয়াম ছিল না, ছাত্রদের জন্য জিমনেশিয়াম আছে, ছাত্রীদের জন্য জিমনেশিয়াম নেই। আমরা আমাদের ছাত্রী বোনদের জন্য এখানে 2 তলায় 65 লক্ষ টাকা খরচ করে আপনাদের জন্য একটা জিমনেশিয়াম তৈরি করেছি, এবং সেই জিমনেশিয়াম ইতিমধ্যে প্রস্তুত অবস্থায় আছে, আপনারা এখানে ভিজিট করে যেতে পারেন। 2 তলায় 2 মাস আগে সেটা প্রস্তুত হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ধরনের আমাদেরকে বলতেছে এখন হচ্ছে এটার জন্য ডিড করতে হবে, এটার জন্য এমওইউ করতে হবে। পরবর্তীতে আমরা ঠিক আছে এমওইউ পুরো ড্রাফট করে ট্রেজারার অফিসে জমা দিয়েছি,
ট্রেজারার স্যার এত ব্যস্ত এখন পর্যন্ত সেটা সাইন করার তিনি সময় পাচ্ছেন না। সেম, এটা আমি বুঝি না, মানে এটা কোন ধরনের আচরণ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।